আপনি কোথায় জন্ম নিয়েছেন তা আপনার ভাগ্য, কিন্তু কেমন করে জীবনযাপন করবেন তার অনেকটাই নির্ভর করে আপনার উপর। মানুষ মূলত বদ অভ্যাসের কারণে তার নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে না। এর কতটি আপনার মধ্যে আছে মিলিয়ে দেখুন। পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি অয়ন বিশ্বাসের ইউটিউব চ্যানেল অয়ন বিশ্বাস ফিলসফি এবং ফেসবুক পেজে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে এমন কিছু জিনিস আপনাদের সাথে রিভিল করব যেটার মাধ্যমে আপনি হয়তো অনেক কিছু শিখতে পারবেন। আর যেটা শিখতে পারবেন তা হচ্ছে যে সেই সব বদ অভ্যাস যা আপনার মধ্যে রয়েছে, যার কারণে আপনি কখনোই ধনী হতে পারবেন না। যদি এই বিষয়টি প্রতি আপনার খুব আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। কাজটি করব, যে কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রাখা। আমরা ভাবি এই কাজটি আজ না করে আগামীকাল করলে বেটার হবে। বছরের পর বছর অল্প বেতনে চাকরি করা, কিন্তু কোনোভাবেই সেই চাকরিটার জন্য আন্তরিকভাবে চেষ্টা না করা। অন্য আরেকজন আপনাকে নিয়ে কী ভাবছে সেই বিষয়টির উপর গুরুত্ব দেয়। সব সময় নিজের খারাপ অবস্থার জন্য অন্যকে দোষী করা। আর্থিকভাবে সচ্ছল বা ধনী হওয়ার চেয়ে বড় লোকই দেখানোর চেষ্টা করে যাওয়া। পারফেক্ট কন্ডিশন বা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করা। অনেক সময় দেখা যায় এই পারফেক্ট টাইমের জন্য আমাদের সারা জীবনটাই কেটে যায়। প্রমিস করা এবং সেই প্রমিসটা ভাঙা। আমার সামর্থ্য নেই, তবু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেটা আমার নিজের আয়ত্তে নেই। একবার ব্যর্থ হওয়ার পর নতুনভাবে আবার চেষ্টা না করা। যে কোনো পরিস্থিতি হোক, সমাজে হোক, পথে হোক, ঘাটে হোক, অন্যের নিন্দা করা বা পরচর্চা করা। মধ্যম পন্থা অবলম্বন করা, অর্থাৎ সেফ গেম খেলা। সারাটা দিন ব্যস্ত থাকা, কিন্তু কি কাজের জন্য তা কখনো জানার চেষ্টা না করা। এবং যে কাজটি আপনি করছেন, যে কাজের জন্য ব্যস্ত রয়েছেন, তার ফলাফল মানুষের চোখে দৃষ্টিগোচর না হওয়া। বেশি কথা বলা, কম কাজ করা এবং কম শোনা, এবং ভুল থেকে শিক্ষা না নেয়া। একই ভুল বারবার করা। সব কিছু ব্যক্তিগতভাবে নেয়া এবং খুব তাড়াতাড়ি আবেগতাড়িত হওয়া। আয় বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়ে যাওয়া। সঞ্চয় না করা, বিনিয়োগ না করা এবং লাইফে ঝুঁকি না নেয়া। সারাক্ষণ সিদ্ধান্তহীনতায় ভোগা। সবসময় নিজের সঙ্গে অন্যের তুলনা করা। ম্যাক্সিমাম টাইম অন্যকে খুশি করে চলা। শিক্ষার চেয়ে বিনোদন বা এন্টারটেইনমেন্টকে অধিক গুরুত্ব দেয়া। মাইন্ডলেস স্ক্রলিং করা, অর্থাৎ অনবরত ফেসবুকে বা সামাজিক যোগাযোগ যে কোনো মাধ্যম হতে পারে সেখানে ডুবে থাকা, অতিরিক্ত সময় দেয়া। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি এই বদ অভ্যাসগুলো থাকে তাহলে আপনি কখনোই কিন্তু ধনী হতে পারবেন না। তাই অতি দ্রুত এই বদ অভ্যাসগুলো পরিবর্তন করার চেষ্টা করুন। জীবনে সাকসেস হন, সফলতা অর্জন করুন। মানুষকে দেখিয়ে দিন যে আপনিও পারেন। আপনার মধ্যেও একটা এনার্জি আছে, পজিটিভ এনার্জি, যে এনার্জিটার মাধ্যমে সমাজকে আপনি দেখিয়ে দিতে পারবেন যে আপনিও ধনী হতে পারবেন। যদি এই অভ্যাসগুলো আপনি পরিবর্তন করতে পারেন, অবশ্যই আপনি ধনী হতে পারবেন। এবং ধনী হওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, চাকরি করতে হবে, জব করতে হবে। এবং এই পয়েন্টগুলো আপনাকে সবসময় মনে রাখতে হবে, যে পয়েন্টগুলো ভিডিওতে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অয়ন বিশ্বাস। আপনারা দেখছিলেন অয়ন বিশ্বাস ফিলসফি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন আপনার সকলে অনেক অনেক ভালো থাকবেন।